নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব অঙ্গনারী এবং আশাকর্মী নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে। তোমাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে সরকারি এবং সরকারি সহযোগী প্রকল্পের চাকরির অপেক্ষা করছিলে, আজকে কিন্তু এই ভিডিওটা তাদেরই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কবে থেকে আবেদন শুরু হচ্ছে, এখানে আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে প্রতিটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে, তোমাদের জব পোস্টিং কোথায় হবে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, এই সমস্ত কিছুই আমি আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরি, এছাড়াও যে সমস্ত সরকারি প্রকল্পের আপডেটগুলো আছে, প্রত্যেকটা আপডেট প্রতিদিন সময় মতো নিজেদের বাড়িতে বসে সম্পূর্ণটাই বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, ICDS এবং WCTর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 41,406টি শূন্যপদ থাকছে শুধুমাত্র অঙ্গনারী কর্মী নিয়োগের জন্য। এই নিয়োগটা কিন্তু অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে হতে চলেছে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে যেমন আবেদন করতে পারবে, তেমনই কিন্তু পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো জেলার গ্রাম, শহর, যে কোনো ব্লক, যে কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে তুমি বসবাস করে থাকো না কেন, তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে। প্রত্যেকটা পোস্ট নিয়ে ইন ডিটেলস আমি আলোচনা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই কথা বলছি অঙ্গনারী নিয়োগ নিয়ে। তোমরা সবার প্রথমে জেনে নাও এখানে কোন কোন পদগুলোর জন্য আবেদন তোমরা করতে পারবে। এখানে অঙ্গনারী ওয়ার্কার, যাকে অঙ্গনারী কর্মী বলা হয়। এখানে দ্বিতীয় পোস্টটা হচ্ছে অঙ্গনারী হেল্পার, যাকে বলা হয় অঙ্গনারী সহায়িকা। এখানে তৃতীয় পোস্টটা হচ্ছে অঙ্গনারী সুপারভাইজার। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। অঙ্গনারী হেল্পার, অঙ্গনারী সহায়িকা পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক বা ক্লাস 8 পাস করে থাকো, তুমি আবেদন করতে পারবে অঙ্গনারী হেল্পার অর্থাৎ অঙ্গনারী সহায়িকা পোস্টের জন্য। এখানে দ্বিতীয় পোস্টটা হচ্ছে অঙ্গনারী ওয়ার্কার। অঙ্গনারী ওয়ার্কার পোস্টে আবেদন করবার জন্য তুমি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাহলে এখানে অঙ্গনারী হেল্পার এবং অঙ্গনারী ওয়ার্কার যে দুটো পোস্ট রয়েছে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। শুধুমাত্র ক্লাস 8 পাস করে থাকলেই দেখো, তাহলে তোমরা অঙ্গনারী হেল্পারের যে পোস্ট রয়েছে তার জন্য কিন্তু আবেদন করে দিতে পারবে। অঙ্গনারীর সবথেকে উচ্চতর পোস্ট যেহেতু সুপারভাইজার, এই সুপারভাইজার পোস্টে আবেদন করবার জন্য তোমার কিন্তু উচ্চতর এডুকেশন কোয়ালিফিকেশান, হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান এখানে প্রয়োজন। তুমি যদি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, যে কোনো ধরনের সাবজেক্ট নিয়ে, যে কোনো ধরনের পার্সেন্টেজ নিয়ে, যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, তুমি আবেদন করতে পারবে অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য। আর অঙ্গনারী সুপারভাইজার পোস্টটি যেহেতু অঙ্গনারী সবথেকে উচ্চতর পোস্ট, এই পোস্টের জন্য প্রত্যেক মাসের স্যালারি কিন্তু অন্যান্য পোস্টগুলোর তুলনায় অনেকটাই কিন্তু তুলনামূলকভাবে বেশি রয়েছে। এবার জেনে নেওয়া যাক এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর বয়সসীমা কী প্রয়োজন।
বেশিরভাগ ক্ষেত্রে এখানে 18 বছর থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স যদি হয়ে থাকে তুমি আবেদন করতে পারবে। আবার কোনো কোনো জায়গায় কিন্তু 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছরের মধ্যেও কিন্তু আবেদন করা যাবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকবেন। এখানে এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট আছো তোমরা এখানে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এখানে প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকবে দেখে নাও। অঙ্গনারী হেল্পার, অঙ্গনারী সহকারী পোস্টের জন্য প্রতি মাসের শুরুতে এখানে 5,500 টাকা থেকে শুরু করে 8,500 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকবে। অঙ্গনারী কর্মী অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কার পোস্টের জন্য প্রতি মাসে 8,500 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকবে। অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য প্রত্যেক মাসে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত পে লেভেল 5 অনুযায়ী কিন্তু বেতন থাকবে তোমাদের জন্য। অঙ্গনারী সুপারভাইজার সব থেকে উচ্চতর পোস্ট। এই পোস্টে আবেদন করবার জন্য যেমন হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন, তেমনই কিন্তু এই পোস্টে প্রত্যেকটা পোস্টগুলোর তুলনায় কিন্তু সর্বাধিক বেতন থাকছে প্রতি মাসে। এবার আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া নিয়ে। তোমরা দেখো, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টে তোমরা যারা আবেদন করবে সবার প্রথমে দিতে হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় তোমাদের বাংলা ভাষা থেকে 30 নাম্বার, সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 30 নাম্বার, পাটিগণিত থেকে 20 নাম্বার, শিশু বিকাশ ও পুষ্টি সচেতনতা থেকে 20 নাম্বার, মোট 100 নাম্বারের পরীক্ষায় প্রশ্ন আসবে। সময়সীমা পাবে 90 মিনিট থেকে 2 ঘন্টা। লিখিত পরীক্ষায় পাশ করে গেলে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের নিয়োগ করে দেওয়া হবে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য। এরপর দেখো, অঙ্গনারী সুপারভাইজার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অঙ্গনারী সুপারভাইজার পোস্ট হচ্ছে অঙ্গনারীর সব থেকে উচ্চতর পোস্ট। এই পোস্টে তোমাদের সবার প্রথমে কিন্তু প্রাথমিক পরীক্ষা প্রিলিমিনারি এক্সাম দিতে হবে। তোমাদের প্রিলিমিনারি এক্সামে কিন্তু 100 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্নপত্র আসবে। সময়সীমা পাবে 1 ঘন্টা। প্রিলিমিনারি এক্সামে অর্থাৎ প্রাথমিক এক্সামে তুমি যদি পাশ করে যাও তোমাকে কিন্তু মেন এক্সাম দিতে হবে। এখানে পেপার 1-এ থাকবে ইংরাজি, 100 নম্বরের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আসবে, 90 মিনিট সময়সীমা পাবে। পেপার 2-তে তোমাদের থাকবে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারবে। 100 নম্বরের পরীক্ষা হবে পেপার 2-তে। এখানেও সময়সীমা পাবে 90 মিনিট। পেপার 3-তে তুমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল স্টাডিজ সাধারণ জ্ঞান থেকে তোমার জন্য পরীক্ষায় প্রশ্ন আসবে। 100 নম্বরের এখানেও কিন্তু প্রশ্ন আসছে, ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হবে, 90 মিনিট সময় পাবে। এখানে পেপার 4-এ তোমাদের পাটিগণিত থেকে 100 নম্বরের প্রশ্ন আসবে, 90 মিনিট সময় পাবে। এখানে দেখো টোটাল 400 নম্বরের কিন্তু মেন এক্সাম হবে, 360 মিনিট কিন্তু তোমরা টোটাল সময়সীমা পাবে। প্রত্যেকটা বিষয়ের জন্যই কিন্তু আমি গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। প্রিলিমিনারি এক্সামে পাশ করে গেলে সুপারভাইজার পোস্টের জন্য তোমাকে দিতে হবে মেন এক্সামে পাশ করে গেলে তোমার সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে সুপারভাইজার পোস্টের জন্য। এবার আমরা আসি আশাকর্মী নিয়োগ সম্পর্কে। গ্রাম ও শহরে স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু আশাকর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি সাধারণত মাধ্যমিক পাশ করে থাকো, মাধ্যমিক পাশ মহিলা প্রার্থীরাই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। অনেক ক্ষেত্রে আবেদনকারীকে কিন্তু সংশ্লিষ্ট গ্রাম বা ওয়ার্ডের একজন স্থানীয় বাসিন্দা অর্থাৎ পার্মানেন্ট বাসিন্দা কিন্তু হতে হবে। আশাকর্মী পোস্টের জন্য বিবাহিত, বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্না মহিলাদেরই কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তবে এটি সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির ওপর কিন্তু নির্ভর করে। আশাকর্মী পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু এই নিয়োগ হতে চলেছে।
এখানে আশাকর্মী পোস্টে তোমরা যদি চাকরি পাও তোমাদের কাজের দায়িত্ব কী হতে চলেছে জেনে নাও। আশাকর্মীরা বাড়তি সুরক্ষা, শিশুর টিকাকরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে। আর এই সমস্ত কাজগুলোই কিন্তু আশাকর্মীদের করতে হয়। এখানে প্রত্যেক মাসে বেতন, তোমরা জানো যে নবনির্মিত সরকার কিন্তু আশাকর্মীদের জন্য বেতন 5,000 টাকা বৃদ্ধি করেছে। আগে তোমরা যে পরিমাণ বেতনটা পেতে সেই বেতনের সঙ্গে আরও 5,000 টাকা তোমরা যোগ করলে যেটা দাঁড়ায় সেই পারিশ্রমিকটাই কিন্তু থাকবে আশাকর্মীদের জন্য প্রত্যেক মাসে। আশাকর্মীরা যেহেতু নিজেদের কাজের পাশাপাশি বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পের কাজও করে থাকেন, সেজন্য আমাদের নতুন রাজ্য সরকার কিন্তু আশাকর্মীদের জন্য আরও অতিরিক্ত 5,000 টাকা বেতন বৃদ্ধি করেছেন। তবে ভিডিওর পরিশেষে বলে রাখি, এখনও কিন্তু অঙ্গনারী এবং আশাকর্মী নিয়োগ আরম্ভ হয়নি। এর আগে যে সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং যেখানে পরীক্ষা হয়েছিল প্রত্যেকটা পরীক্ষাই কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আবারও নতুন করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেটা আশাকর্মী পদের জন্য এবং অঙ্গনারী পদের জন্যও কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হোক, প্রত্যেকটা জেলার বিজ্ঞপ্তির আপডেট কিন্তু তোমরা আমাদের একাডেমির কাছ থেকে পেয়ে যাবে। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই থাকুক। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।